নমস্কার। আমাদের সোসাইটিতে এবং আমাদের প্র্যাকটিসেও প্রচুর পেশেন্ট পাই যাদেরকে আমরা বয়স্ক বলে থাকি। শুধু পেশেন্ট না, এমনি সোসাইটিতে যে এজ গ্রুপ আমরা দেখে থাকি সেখানে বয়স্ক কারা, কাকে আমি বয়স্ক মনে করব, এইটা জানতে গেলে আমাদের গভর্নমেন্টের কাছ থেকে একটা গাইডলাইন আছে যেটাতে বায়োলজিক্যাল এজ সেটাকে আমরা ধরি। সব কিছুতে আপনার যে বার্থ সার্টিফিকেটের যে ডেটটা ধরে আছি সেই ডেট থেকে ধরে যে 60 বছর অতিক্রম করেছে সে বয়স্ক। এইটাকে বলি আমরা বায়োলজিক্যাল এজ, মানে আমার ডেট অফ বার্থ অনুযায়ী। কিন্তু বয়সটা শুধুমাত্র বায়োলজিক্যাল এজ দিয়েই মাপা যায় না। কারোর ক্ষেত্রে কম বয়সেও তার বয়সকালের ছাপ পড়ে যায়, তার কার্যক্ষমতা কমে যায়, তার বিভিন্ন রকম রোগ হতে পারে এবং সেটাতে আমরা দেখি যে ফিজিওলজিক্যাল এজ কিরকম। তো সেকেন্ড যে বয়স যে আমরা মাপকাঠি রাখি, বয়স্কদের মাপকাঠি, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল এজ, মানে আপনার বডির ফিজিওলজি কিরকম সেটা আপনি নিজের এক্সারসাইজ, নিজের ডায়েট, নিজের রেস্ট এগুলো কন্ট্রোল করে আমরা আমাদের ফিজিওলজিক্যাল এজটাকে কমিয়ে রাখতে পারি। মানে আপনার বয়স হয়তো 65-70 বছর, কিন্তু আপনার ফিজিওলজিক্যাল এজ কিন্তু তার থেকে অনেক কম থাকতে পারে, আপনি নিজেকে ফিট রাখতে পারেন। এবং ফাইনালি আমরা একটা মেন্টাল এজে পৌঁছই, যেখানে আমরা যেটা বলি যে আপনার শারীরিক বয়স যাই হোক না কেন, মনটা কি সতেজ আছে? এই মেন্টাল এজ এইটাকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মানসিকভাবে যদি আমরা অবসাদে ভুগি বা আমরা আমাদের যে পারিপার্শ্বিক লোকজনদের সঙ্গে ঠিকমতো তাল মিলিয়ে না চলতে পারি, আমাদের মেন্টাল এজ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং সেটার এফেক্ট আমাদের শরীরের ওপরেও হয়। শরীরের ইল হেলথ, মানে আমাদের শরীরের রোগ, সেটার থেকেও কিন্তু আমাদের মেন্টাল হেলথকেও এফেক্ট করে। তো বায়োলজিক্যাল এজ, ফিজিওলজিক্যাল এজ এবং মেন্টাল হেলথ, মেন্টাল এজ, এইগুলো দিয়েই আমরা কে বয়স্ক সেটা জানতে পারি। আর শুধুমাত্র 60 বছর অতিক্রম করে যাওয়াটাই কি বয়সের মাপকাঠি? না, এদের মধ্যেও একটা রকম ফের আছে। কারণ 60 থেকে 69 বছর বয়স, এদেরকে আমরা বলে থাকি ইয়াং ওল্ড, মানে এরা নিজেদের কাজ কিন্তু নিজেরা তখনও ঠিক মতো করে যেতে পারছে, তারা তখনও ইন্ডিপেন্ডেন্ট, খুব বেশি ডিপেন্ডেন্ট কারোর উপর হতে হচ্ছে না, খুব বিশেষ রোগ হচ্ছে না। 70 থেকে 79 হচ্ছে মিডল ওল্ড, তারা কিছুটা ডিপেন্ডেন্ট কিন্তু তখনও নিজের কাজ মোটামুটি করতে পারছেন, কিন্তু হেল্প দরকার হচ্ছে। 80 বছর পেরিয়ে গেলে তাদেরকে আমরা বলি ওল্ডার ওল্ড, মানে তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে। তাদের ফিজিওলজি এতটাই ক্ষয়ক্ষতি হয় যে তাদের যে কোনো রোগ খুব তাড়াতাড়ি বাড়তে পারে। আমাদের শরীরের যে ক্ষয়ক্ষতি সেগুলো একটা সময়ের পর হতেই থাকে, সেটাকে আটকানো পুরোপুরি সম্ভব নয়, কিন্তু কিছুটা তার গতি আটকানো যায় এক্সারসাইজ, ডায়েট আর রেস্ট, আর তার সঙ্গে মনের প্রশান্তি, মনটাকে সজীব রাখা, নিজেকে আনন্দে রাখা এবং আশেপাশের লোকজনদের নিয়ে একটা সুস্থ জীবন বেঁচে থাকা, এইগুলোকে যদি আমরা ফলো করতে পারি, আমাদের যে ওল্ড এজ বা বয়সকালের সময়টা ভালো করে কাটাতে পারি। নমস্কার।